আগে এই মহিলার কথা কান শোনো, ইনার কথার পরিপ্রেক্ষিতে ইনারে আমি সুন্দর করে লজিক্যালি জবাব দেব, ঠিক আছে? আগে শুনিল কথাগুলো। না, আমরা এসআইআর এর সমর্থন যারা মারা গেছে তাদের করুক, যাদের ভোট এখান থেকে অন্য জায়গায় শিফট আছে, ভারতবর্ষে এক জায়গায় ভোট দেওয়ার অধিকার, সেটা করুক, আমাকে আপত্তি নেই। কিন্তু যারা ভোট দিচ্ছে, সরকার নির্বাচন কমিশন সেখানে তাদের যে ডকুমেন্টস নেওয়ার পরে আইডি প্রুফ দিয়েছে, ভোটার অধিকার দিয়েছে, তাদের যদি ভোট কেটে দেয় তাহলে আন্দোলন হবে। বুঝতে পারলে যে ইনি কি বলতে চাচ্ছি? ইনি বলতেছেন যে যারা একদিন ধরে ভোট দিয়ে আইছে, সে হোক না 1 বছর 2 বছর কিংবা 3 বছর, ঠিক আছে, বা 5 বছর, যারা একদিন ধরে ভোট দিচ্ছিল তাদের ভোট তোমরা কোনোভাবেই কাটতে পারবা না। যাদের ভোট কার্ড নাই কিংবা তারা অন্য জায়গায় যায় ভোট মোট দিচ্ছে, তাদের কিন্তু তোমরা বাদ দিতে পারো। কিন্তু যারা এইখানে আগের বছর পর্যন্ত ভোট মোট দিচ্ছে তারা কিন্তু বৈধ। এইটা হচ্ছে এনার দাবি। এবং দেখতেই পাইলে যে ইনি কিন্তু একটা মতীয় ধর্মের মানুষ, ঠিক আছে? এখন আমি এই ভিডিওটা বানাইবো, হয়তো অনেক হরিচাঁদ গুরুচাঁদ ভক্ত লোকজন, হ্যাঁ, তারা আমার বিপক্ষে কথা বলবে, তাতে আমার বাল ছেঁড়া, আমার কোনো রকম আসে যায় না, ঠিক আছে? আমার কাছে প্রথম হচ্ছে আমার দেশ, আমার সংবিধান। ওইসব মতুয়া ফতু আমাদের খাওয়া নাই। আমার শত্রুপক্ষ যদি আমার দেশের উন্নতির কথা বলে, আমার দেশের পক্ষে কথা বলে, সিস্টেমের সঙ্গে চলে, আমি ভাই তার পাশ আটতে রাজি। আমার কাছে প্রথম আমার দেশ, আমার সংবিধান, পরিষ্কার আমার এজেন্ডা, ঠিক আছে? ওই মতুয়া ফতু আমার বর্তমানে কোনো খাওয়া নাই। আমার বাড়ি বড় একটা হরিচানের মন্দির আছে, হয়তো 3 এলাকা জুড়ে অত বড় মন্দির নেই, কিন্তু আমার ওসব আসা যায় না। প্রথম আমার দেশ। এইবার চলি আসো কথাই। ইনি বলছে যে যারা ভোট দিছে আগের বছর পর্যন্ত, ইনার অ্যাকর্ডিং টু মানে ইনার কথা হিসাবে, যে যারা একদিন ধরে ভোট দিচ্ছে তাদের কিন্তু ভোট কাটা যাবে না কিংবা তারা কিন্তু বৈধ। বলতেছে দিদি আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে একটু আইসে দেখেন, আমি অন্য সব জায়গার কথা বললাম না, নদিয়াতে আইসে দেখেন, এরকম শুধু ঘুরবেন, দেখবেন যে বাংলাদেশের লোকজন ক্যালবাল ক্যালবাল করতেছে। কেউ 2 বছর আগে আইসে, কেউ 3 বছর আগে আইসে, কিংবা কেউ 6 মাস আগে আইসে। 6 মাস আগে আইসেও হ্যাঁতারা যত ডকুমেন্টস বানাই ফেলছে টিয়া খাওয়াইয়ে, অত ডকুমেন্টস আমি স্থানীয় ভারতীয় হয়েও আমার কাছে নাই দিদি। তারা আইসেই প্রথম টিয়া দেশে পাড়ার কোনো পাইসো মাতুব্বর কিংবা পঞ্চায়েত প্রধান কিংবা কোনো সাইফুল মকবুল কিংবা রামশ্যাম যদুমধুরী টাহা দিয়ে মোটামুটি খালি বানাই ফেলছে। মানে তাদের ঘরে 88 বড় খালি ডকুমেন্টস। মানে তাদের হিসাবে সরকার আমাদের কোনোভাবেই কোনো ডকুমেন্টসে আটকাইতে পারবে না। অত ডকুমেন্টস ভারতীয় স্থানীয়রা এরা বানাইতে পারে নাই। তালি বলেন এরা বৈধ না অবৈধ? টাকা দিয়ে যে কাগজপত্র বানানো যায় পশ্চিমবঙ্গে, এই জিনিস যে অস্বীকার করবে সে সব থেকে বড় বেবোধ। টাকা দিয়ে জ্যান্ত মানুষের ডেথ সার্টিফিকেট পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে বানানো সম্ভব। তাইলে বলেন এই যে উংলা জুংলারা টিয়া দিয়ে কাগজপত্র বানায় ভোট দিচ্ছে, এরা বৈধ না অবৈধ? আপনি বলেন, আমার উত্তরটা দেন। আমি চাই এই ভিডিওটা অত্যাধিক পরিমাণে শেয়ার করো। যারা মতুয়া ভাই আছে আমারে পাইলে পরে গালাগালি দাও, কিন্তু লজিক্যালি গালাগালি দিতে হবে। দেখো তোমরা কোন নেতারে বানাইছো, কোন কি না কি, বিজেপি টিএমসি সব আমার কাছে এক। সবার প্রথম হচ্ছে আমার দেশ। বর্তমানে দেশের এসআইআর দরকার। উংলা জুংলাদের থেকে আমাদের দেশটা বাঁচাইতে হবে, তার জন্য এসআইআরটা দরকার, সেটা করতে হবে জানতন মতে। ওই বৈধ অবৈধ সেটা প্রমাণ হবে কাগজপত্রে, এবং কাগজপত্রটা লিগাল না ইনলিগাল সেটা কিন্তু একটা সিস্টেমের মধ্যেই ভেরিফাই হবে, ঠিক আছে? এটা নর্মাল জিনিস। প্লিজ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা এখনো বলতেছে যারা ভোট দিয়েছে তারা বৈধ, ও বালছাল শুনে লাভ নাই, ঠিক আছে? সিস্টেমের মধ্যে আসো, যদি তুমি বৈধ হও তো থাকো, না হলে 27 শট দিয়ে বর্ডারের ওই পাশ।